আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সলিড সাপ্লায়ার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের একটি উইন্ডোতে কুলিং প্যাড সিস্টেম করে ন্যাচারাল বাতাস ভিতরে ঢুকিয়েছি এবং এক পাশ দিয়ে অ্যাডজাস্ট ফ্যান দিয়ে অ্যাডজাস্ট করে এটাকে বের করে দেওয়া হয়েছে। রুম অত্যন্ত ঠান্ডা করে দেওয়া হয়েছে। এটা হলো কি একটি মিনি চিলার। আপনারা দেখতে পাচ্ছেন ওই রিজার্ভ ট্যাঙ্কি থেকে এইখানে পাইপের মাধ্যমে 100 ইঞ্চি পাইপের মাধ্যমে আমাদের এই চিলারে আসতেছে প্রথমে পানিটা। এইখান থেকে পানিটাকে বরফ ঠান্ডা করে এইভাবে এই যে সার্ভিস পাইপ দিয়ে এরকম আমাদের কুলিং প্যাডে চলে গেছে। আমি আপনাদেরকে এই পাশ দিয়ে দেখানো সম্ভব না, আমি আপনাদের আউটসাইডে নিয়ে গিয়ে দেখাচ্ছি কিভাবে এটা আউটসাইডে কুলিং প্যাড লাগানো হয়েছে এবং পানিগুলো কুলিং প্যাডে পড়তেছে। আমি সিঁড়ি দিয়ে নেমে আউটসাইডে চলে যাচ্ছি। এটি বাংলাদেশের একটি স্বনামধন্য মাল্টিন্যাশনাল গার্মেন্টস কোম্পানিতে এটা ইনস্টল করা হয়েছে। আমি এখন আউটসাইডে চলে আসছি। আমি আপনাদের এখন এখান থেকে আউটসাইডে দেখানোর চেষ্টা করব একটু। এই যে এরকম চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের উপরে যেটা দেখিয়েছি মিনি চিলারের পাইপ দিয়ে আপনার এই যে বরফ ঠান্ডা পানি চলে এসে এইরকম প্রত্যেকটা ইয়েতেই এই কুলিং প্যাডেই আপনার পানি পড়তেছে। ভিতরে পাইপ দেওয়া আছে, পাইপগুলো 1/2 ইঞ্চি পরপর ছিদ্র করা আছে, যেই ছিদ্র দিয়ে পানিগুলো কুলিং প্যাডে পড়তেছে। এই যে দেখতে পাচ্ছেন এরকম এই পাশে 6টি 4 ফিট বাই 5 ফিট এরকম কুলিং প্যাড লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কুলিং প্যাডে বরফ ঠান্ডা পানি পড়তেছে এবং ন্যাচারাল বাতাসটা ভিতরে ঢুকতেছে। আর ওই পাশটা থেকে আপনাদের অ্যাডজাস্ট হয়ে বাতাসটা আবার বের হয়ে যাচ্ছে। অটোমেটিকলি রুমটা প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে। অলমোস্ট আমরা যেটা দেখেছি আউটসাইডের টেম্পারেচার থেকে 8 থেকে 10 ডিগ্রি টেম্পারেচার কমে যায়। এইভাবে কুলিং প্যাড থেকে পানিগুলো যেটা পড়তেছে সেই পানিটা আবার এই পাইপটা দিয়ে এইখানে এই যে এই ট্যাঙ্কিটাতে এসে রিজার্ভ হয়ে এই পানিটাই আবার অটোমেটিক সিস্টেমে আপনার এখানে এই সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে আবার এই যে দেখতে পাচ্ছেন এই পানিটাই আবার আমরা যেখানে চিলার দেখিয়েছিলাম এর মধ্যে একটা এসএসের 300 লিটারের ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কিতে চলে যাচ্ছে এবং এইভাবেই রিসাইকেল হইতেছে। একবার ট্যাঙ্কিতে আমাদের এসএসের ট্যাঙ্কিতে একবার পানি চলে আসলে এটা কন্টিনিউয়াস রিসাইকেল হইতে থাকে। এই পানি আর ওয়েস্টেজ হওয়ার কোনো আশঙ্কা থাকে না। এই যে এরকম আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুলিং প্যাডগুলো লাগানো হয়েছে। এই যে এটা আলহামদুলিল্লাহ আমাদের সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে এবং সার্ভিস চালু হয়ে গেছে, এটা চলতেছে। ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য। এই হলো কি আমাদের সম্পূর্ণ প্রসেস।